টেকনিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয় 2025 সালের দশম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার দ্বিতীয় সেটের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের সামনেই আসছে মাধ্যমিকের টেস্ট পরীক্ষা। এই পরীক্ষায় তোমাদের এই প্রশ্নগুলি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমাদের এর আগে তোমাদের মাধ্যমিকের টেস্ট পরীক্ষার একটা সেটের বাংলা, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান এবং অঙ্কের প্রশ্ন এবং তার উত্তরের সাজেশন দিয়েছি। তোমরা যারা যারা দেখোনি তাদের জন্য লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো প্রথমেই আমরা এই প্রশ্নোত্তর পর্বে ঢুকে যাবো। তবে তার আগে বলে রাখি, তোমরা যারা এই চ্যানেল নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে আমরা চলে আসছি প্রশ্নোত্তর পর্বে। দেখো, তোমাদের প্রথমে যেটা আছে একটু ঝাপসা হয়ে আছে, এখানে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 গুণ 17 আছে, প্রতিটি প্রশ্নের মান 1 করে। প্রথম প্রশ্ন, যেন নেশায় পেয়েছে, কিসের নেশা? উত্তর দেবে গ, গল্প লেখার নেশা। তারপরে নদের চাঁদের বয়স, উত্তর লিখবে ক, 30 বছর। পরের প্রশ্ন, তবে এ বস্তুটি পকেটে কেন? বস্তুটি হলো, উত্তর হচ্ছে ঘ, গাঁজার কলকে। পরের প্রশ্ন, নেমে এলো তার মাথার উপর, কি নেমে এলো? উত্তর লিখবে খ, যেটা আছে দেখো বছরগুলো। সিন্ধু তীরে রহিছে মাঞ্জস, মাঞ্জস হলো ঘ, ভেলা। অশুভ ধ্বনিতে ঘোষণা করলো, তো তোমাদের এই যে উত্তরটা সেটা হবে খ, দিনের অন্তিম কাল। তারপরে দেখো 1.7 চলে আসছি। পিতলের চেয়ে হালকা ধাতু হলো, তো এর মধ্যে সঠিক উত্তর হচ্ছে অ্যালুমিনিয়াম। তারপরে দেখো অতিশয়োক্তি হলো, তোমাদের এখানে যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অলংকার। 9 নম্বর, লেখকের কেনা প্রথম ফাউন্টেন পেনটি হলো, উত্তর লিখবে পাইলট। তারপর 10 নম্বর, অনুসর্গের অপর নাম, অনুসর্গের অপর নাম তোমার লিখবে কর্ম প্রবচনীয়। পরের প্রশ্ন, নটরাজ প্রলয় নাচলেন, এই যে নাচনের তলায় দাগ আছে দেখো, দেখতে পাচ্ছ? এই রেখাঙ্কিত কর্মটি হলো, এর মধ্যে সেটা সঠিক উত্তর সেটা হচ্ছে গ, সমধাতুজ কর্ম। পরের প্রশ্ন 12 নম্বর, আমি, তুমি ও সে সমান আমরা, এটি হলো, এখানে যেটা সঠিক উত্তর সেটা হবে একশেষ দ্বন্দ্ব। 13 নম্বরে চলে আসছি আমরা। আজ কি তোমার বাজার যাওয়া হয়নি, এটি হলো, উত্তর হচ্ছে ভাববাচ্য। 14 নম্বর দেখো, বুলবুলিতে ধান খেয়েছে, এখানে আন্ডারলাইন করা আছে বুলবুলিতে, এই পদটি হলো, উত্তর হচ্ছে 14 নম্বরের যে সঠিক উত্তর সেটা হচ্ছে কর্তৃকারক। পরের প্রশ্ন, বাচ্চান্তর হয় না, এটা হচ্ছে কোন বাচ্চে? সঠিক উত্তর হচ্ছে 15 নম্বরের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে কর্ম কর্তৃ বাচ্চে, ঘ হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন চলে যাচ্ছে আমরা, দেখো 16 নম্বর প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর, জয়ধ্বনি পদটি হচ্ছে, উত্তর হচ্ছে ঘ, মধ্য পদলোপী কর্মধারয় সমাস। চলে আসছে 17 নম্বর, রাজায় রাজায় যুদ্ধ হয়, এই বাক্যের কর্তা হলো, সঠিক উত্তর হচ্ছে খ, ব্যতিহার। এবার বলেছে কম বেশি 20টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দিতে বলেছে। 1 গুণ 19 সমান 19। ঠিক আছে, প্রথম যে প্রশ্ন সেখানে চলে আসছি, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 1 গুণ 4 সমান 4। প্রথম প্রশ্ন 2.1.1, ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে, কোন কথাটা? উত্তর লিখবে তপনের লেখা গল্পটি লেখক মেসমশাই কারেকশন করে পত্রিকায় ছাপিয়ে দিয়েছে, এই কথাটা বাড়িতে ক্রমশ ছড়িয়ে পড়ে। পরের প্রশ্ন, তো এটা হয়ে গেল। এই প্রশ্ন চলে আসছি, বহুরূপী হরিদাকে যারা চিনতে পারে না তারা তখন কি করে? উত্তর লিখবে বহুরূপী হরিদাকে যারা চিনতে পারে না তারা হয় কিছুই দেয় না, নয়তোবা বিরক্ত হয়ে 1-2 পয়সা দেয়। 3 নম্বর দেখো, অনিয়ম রেলওয়ে কর্মচারীর জন্য কোন নিয়ম? উত্তর লিখবে নিয়মটি হলো, রেলের প্রথম শ্রেণীর যাত্রীদের রাতে ঘুমের বিঘ্ন ঘটানো যাবে না। তারপরে দেখো 2.1.4, তফাৎ শুধু এই যে, তফাৎটা কি? তফাৎ শুধু এটাই যে অমৃতের মা, বাবা আর 3 ভাই রয়েছে, আর ইসাবের শুধু আছে তার বাবা। চলে আসছি 5 নম্বর, নদের চাঁদ কত বছর ধরে স্টেশন মাস্টারি করেছে? উত্তর লিখবে তোমার কথাশিল্পী মানিক বন্দ্যোপাধ্যায় রচিত নদীর বিদ্রোহ রচনার প্রধান চরিত্র নদের চাঁদ 4 বছর ধরে স্টেশন মাস্টারি করেছে। এবার চলে আসছি দেখো 2.2 চলে আসছি আমরা। ঠিক আছে, প্রথম প্রশ্ন, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 1 গুণ 4 সমান 4। প্রথম প্রশ্ন 2.2.1, সভ্যতার
শেষ পূর্ণ বাণীটি কি? উত্তর লিখবে কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আফ্রিকা কবিতায় উল্লেখিত সভ্যতার শেষ পূর্ণবাণীটি হলো ক্ষমা করো। পরের প্রশ্ন, দুই নম্বর প্রশ্ন, সেখানে ছড়িয়ে রইল, কি কি ছড়িয়ে রইল? উত্তর লিখবে সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা, দোমড়ানো লোহা আর মৃত পাথরের মূর্তির বীভৎস মাথা। 3 নম্বর, এবার মহানিশার শেষে কি ঘটবে? উত্তর লিখবে মহানিশার শেষে নতুন প্রভাতের সূচনা হবে বলে কবি নজরুল মনে করেন। 4 নম্বর, তোমায় নিয়ে বেড়াবে গানে, গান কোথায় বেড়াবে? উত্তর লিখবে কবি জয় গোস্বামীর অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা অনুসারে গান মানুষকে নিয়ে ঘুরে বেড়াবে নদীতে, দেশে ও গায়ে। 5 নম্বর, তাহাতে বিচিত্র টঙ্গী, টঙ্গী শব্দের অর্থ কি? উত্তর লিখবে সৈয়দ আলাওল রচিত সিন্ধু তীরে কবিতায় উল্লেখিত টঙ্গী কথাটির অর্থ হলো উঁচু মাচা বা প্রাসাদ। 2.3 চলে আসছি। এবার দেখো, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 1 গুণ 3 সমান 3। প্রথম প্রশ্ন, 1 নম্বর যে প্রশ্ন, বুড়ো বুড়িরা আশীর্বাদ করতেন, কি বলে আশীর্বাদ করতেন? উত্তর লিখবে বুড়ো বুড়িরা আশীর্বাদ করে বলতেন, বেঁচে থাকো বাছা, তোমার সোনার দোয়া কলম হোক। 2 নম্বর দেখো, বাংলায় একটা কথা চালু ছিল, কথাটি কি? উত্তর লিখবে শ্রীকান্ত রচিত হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে বাংলায় চালু কথাটি হলো কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। তারপর দেখো 3 নম্বর, ছেলেবেলায় রাজশেখর বসু কার জ্যামিতি বই পড়তেন? ঠিক আছে, তো এর উত্তরে লিখবে ছেলেবেলায় প্রাবন্ধিক রাজশেখর বসু ব্রহ্মমোহন মল্লিকের বাংলা জ্যামিতি বই পড়তেন। 4 নম্বর, এরকম মাছিমারা নকল না করে এ প্রসঙ্গে লেখক কোন বাক্যের দৃষ্টান্ত দিয়েছেন? উত্তর লিখবে এ প্রসঙ্গে লেখক নাইট্রোজেনের কোনো পরিবর্তন হয় না এই দৃষ্টান্তটি দিয়েছেন। 2.4 চলে আসছি। দেখো, যে কোনো 8টি প্রশ্ন উত্তর দাও। 1 গুণ 8 সমান 8। 1 নম্বর প্রশ্ন, বিভক্তি ও অনুসর্গের একটি পার্থক্য লেখো। উত্তর লিখবে কি পার্থক্য? বিভক্তি চিহ্নগুলি অর্থহীন, এরা পদের সঙ্গে যুক্ত হয়ে বসে, আর অনুসর্গের নিজস্ব অর্থ আছে, এরা পদের পরে আলাদাভাবে বসে। 2 নম্বর, বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, বৃষ্টিতে এখানে দাগ আছে তলায়, রেখাঙ্কিত পদটির কারক বিভক্তি নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তো বৃষ্টিতে হচ্ছে করণ কারকে তে বিভক্তি। 3 নম্বর, অকারক কত প্রকার ও কি কি? উত্তর লিখবে অকারক পদ 2 প্রকার, একটা হচ্ছে সম্বন্ধ পদ, 2 হচ্ছে সম্বোধন পদ। 4 নম্বরে চলে আসছি, বসে আঁকো প্রতিযোগিতা কোন সমাসের উদাহরণ? উত্তর লিখবে বসে আঁকো প্রতিযোগিতা বাক্যাশ্রয়ী সমাসের উদাহরণ। তারপরে 5 নম্বর চলে আসছি, ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো কথামৃত। কথামৃত হচ্ছে কথা অমৃতের ন্যায়, রূপক কর্মধারয় সমাস। 6 নম্বর, নির্দেশক বাক্য কাকে বলে? উদাহরণ দাও। যে বাক্যে কোনো কিছুর নির্দেশ করা বিবৃতি মাত্র বোঝায় তাকে নির্দেশক বাক্য বলে। যেমন, সে মন দিয়ে বই পড়ে, সে রাতে ঘুমায় না, এগুলো হচ্ছে নির্দেশক বাক্য। 7 নম্বর, আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম, জটিল বাক্যে রূপান্তর করতে বলে সেটা। উত্তর লিখবে আমাদের যদি থাকতো তবে আমরাও চেষ্টা করে দেখতাম, এটা হচ্ছে জটিল বাক্য। 8 নম্বর, বাক্য নির্মাণের শর্তগুলি কি কি? উত্তর লিখবে বাক্য নির্মাণের শর্তগুলি হলো যোগ্যতা, আসক্তি ও আকাঙ্ক্ষা। 9 নম্বর, বাচ্য কত প্রকার ও কি কি? উত্তর লিখবে প্রকাশ ভঙ্গিমার উপভেদের ভিত্তিতে বাচ্য 4 প্রকার, কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য আর কর্ম কর্তৃবাচ্য। 10 নম্বর, পুলিশ কর্তৃক চোর ধৃত হইল, বাচ্য পরিবর্তন করতে বলেছে। উত্তর লিখবে পুলিশ কর্তৃক চোর ধৃত হইল, কর্মবাচ্য এটা আছে, এখান থেকে হবে কর্তৃবাচ্য কি রূপান্তর করব? পুলিশ চোরকে ধরলো, এটা হচ্ছে কর্তৃবাচ্য। ঠিক আছে, আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। এবার দেখো 3 নম্বরের প্রশ্ন, দেখো এগুলো বড় প্রশ্ন। প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 7টি শব্দে উত্তর দাও। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3 গুণ 2 সমান 6। প্রথমে 3 গুণ 1 আছে, বড় চমৎকার আজকে এই সন্ধ্যার চেহারা, কোন সন্ধ্যা? সেই সন্ধ্যার চেহারার বিশেষত্ব কি? 1 যোগ 2 এখানে আছে। এবার দেখো চলে আসছে 3.1.2, পারিলেও মানুষ কি তাকে রেহাই দিবে? তাকে রেহাই দেওয়ার কথা বলা হয়েছে, কেন এমন কথা বলা হয়েছে? 1 যোগ 2 আছে।
3.2 আসছি, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3 গুণ 1 সমান 3। প্রথম প্রশ্ন, বিস্মিত হইল বালা, বালা কে, তার বিস্ময়ের কারণ কি ছিল? 2 নম্বর, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, কারা চিরচিহ্ন দিয়ে গেল, কথাটির অর্থ বুঝিয়ে দাও। আচ্ছা, এই প্রশ্নের উত্তরগুলো আশা করি তোমরা সকলে করতে পারবে। যদি না পারো, যেটা পারবে না শুধুমাত্র সেটাই কমেন্টে জানাবে, আমি তোমার উত্তরগুলো তোমাদেরকে দিয়ে দেবো। 4 নম্বর, কম বেশি 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 গুণ 1 সমান 5। তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের, কার কথা বলা হয়েছে, জীবনের কোন অভিজ্ঞতার মধ্য দিয়ে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে। 2 নম্বর, নিজের এই পাগলামিতে যেন আনন্দ উপভোগ করে, কার কথা বলা হয়েছে, গল্প অনুসারে তার পাগলামির পরিচয় দাও। 5 নম্বর প্রশ্ন চলে আসছে, কম বেশি 150টি শব্দে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। 5 গুণ 1 সমান 5। দেখো 5.1, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা, অসুখী একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কিভাবে হলো তা লেখো। 2 নম্বর, পঞ্চকন্যা পাইলা চেতন, পঞ্চকন্যার পরিচয় দাও, তারা কিভাবে চেতনা ফিরে পেল তা নিজের ভাষায় লেখো। 1+4 আছে। চলে আস 6 নম্বরে, কম বেশি 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 গুণ 1, জন্ম নিল, 6.1 প্রশ্ন, জন্ম নিল ফাউন্টেন পেন, ফাউন্টেন পেনের স্রষ্টাকে, এই পেনের জন্ম বৃত্তান্তটি লেখো। 6.2, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনো নানা রকম বাধা আছে, বাধাগুলি দূর করতে লেখক কি কি পরামর্শ দিয়েছেন তা আলোচনা করো। ঠিক আছে, এবার চলে আসে 7 নম্বর প্রশ্ন, কম বেশি 125টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 4 গুণ 1 সমান 4। 7.1, বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা, সংলাপটির বক্তাকে, তার এমন উক্তির কারণ কি? 7.2, পলাশী রাক্ষসী পলাশী, কার কোন নাটকের সংলাপ এটি, এ কথা বলার কারণ কি? 8 নম্বর প্রশ্ন, কম বেশি 150টি শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 5 গুণ 2 সমান 10। 8.1 কি আছে, জুপিটার ক্লাবে ক্ষিতীশের বিরুদ্ধে আনা অভিযোগগুলি কি কি, এর উত্তরে ক্ষিতীশ কি বলেছিল? 8.2, ক্ষিতীশের একটা হাত তোলা, চোয়াল শক্ত, ক্ষিতীশের এরকম প্রতিক্রিয়ার কারণ কি? 8.3, হঠাৎ কনির 2 চোখ জলে ভরে এলো, কেন এমন হলো, এরপর কি হলো? ঠিক আছে, এবার দেখো 9 নম্বর যেটা বলেছে, চলিত গদ্যে বঙ্গানুবাদ করো। 4 নম্বর আছে এখানে। প্রথম প্রশ্ন, প্রথমে যেটা আছে দেখো, প্রথম লাইন, দ্য ওয়ার্ল্ড ইজ লাইক এ লুকিং গ্লাস, অর্থাৎ পৃথিবীটা একটা আয়নার মতো। ইফ ইউ স্মাইল ইট স্মাইলস, তুমি যদি হাসো সে হাসবে। ইফ ইউ ফ্রোন ইট ফ্রোনস ব্যাক, তুমি যদি বিরক্তি প্রকাশ করো সেও তোমাকে তাই করবে। ইফ ইউ লুক অ্যাট ইট থ্রু এ রেড গ্লাস, যদি তুমি লাল কাঁচের ভেতর দিয়ে দেখো, অল সিমস রেড অ্যান্ড রোজি, তাহলে সবকিছু লাল ও গোলাপি দেখাবে। ইফ থ্রু এ ব্লু, অল ব্লু, নীল কাঁচের ভেতর দিয়ে দেখলে সবকিছু নীলাভ হয়ে দেখাবে। ইফ থ্রু এ স্মোকড ওয়ান, অল ডাল অ্যান্ড ডিঙ্গি, আবার যদি ধূসর কাচের ভেতর দিয়ে দেখো তাহলে সবকিছুই ধূসর মলিন দেখাবে। অলওয়েজ ট্রাই দেম টু লুক অ্যাট দ্য ব্রাইট সাইড অফ থিংস, সেই কারণে সবসময় বস্তুর ভালো বা উজ্জ্বল দিকটা দেখার চেষ্টা করা উচিত। এবার বলেছে দেখো, কম বেশি 150টি শব্দে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। 5 গুণ 1, প্রথম প্রশ্ন 10.1 কি আছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দ্রব্যমূল্য বৃদ্ধি বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ লেখো। 2 নম্বর কি বলেছে, বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর জন্মদিন স্মরণে বিজ্ঞান প্রদর্শনী, এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। তারপরে 11 নম্বর যেটা আছে, কম বেশি 400 শব্দে যে কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করো। 10 গুণ 1 সমান 10। 11.1 কি আছে, বাংলার উৎসব। 2 আছে বিজ্ঞানের অগ্রগতি ও মানুষের ভবিষ্যৎ। 3 তোমার প্রিয় লেখক। 4 খেলাধুলা ও ছাত্র সমাজ। ঠিক আছে, এগুলো তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে কিন্তু তোমরা করে যাবে। এছাড়াও তোমরা বিজ্ঞান মনস্কতা, কুসংস্কার, একটি ভ্রমণের অভিজ্ঞতা, সাহিত্য পাঠের প্রয়োজনীয়তা, ছাত্র জীবনে খেলাধুলার ভূমিকা, এগুলো ভালো করে করবে। তারপরে আধুনিক শিক্ষায় ইন্টারনেটের অবদান, বাংলার উৎসব, তোমার বিদ্যালয় জীবনের স্মৃতি, বিজ্ঞান কুসংস্কার, চরিত্র গঠনে খেলাধুলার প্রয়োজনীয়তা, অবকাশ জীবনে বই পড়া, এগুলো খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। যে প্রবন্ধ রচনা, এগুলো কিন্তু দেখে যাবে। ঠিক আছে, তোমার দেখা একটি মহামারী, হ্যাঁ, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এই গেল তোমাদের বাংলার প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। তোমরা এর পরবর্তী কোন সাবজেক্টের প্রশ্ন উত্তর চাও, বাংলার আরও একটা সেট চাইছো কিনা সেটাও কিন্তু কমেন্ট লিখে যাবে। তোমরা সকলে মন দিয়ে টেস্ট পরীক্ষা দাও। তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।